নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে ৪ তারিখ 4th এপ্রিল 2024 অর্থাৎ বৃহস্পতিবার। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আজকে আর্থিক জায়গাটা ভালো হবে এবং আর্থিক জায়গায় কোনো গুড নিউজ পেতে পারেন। একাধিক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল এবং নিজের রোমান্টিক মেন্টালিটিটা সবার সামনে বেশি ওপেন করবেন না, তাহলে লোকের কাছে হাসির পাত্র হবেন। এবং আপনি অবশ্যই নতুন কিছু করার চেষ্টা করুন এবং যে কাজ করছেন সেটাকেও ডেভেলপ করার চেষ্টা করুন। আজকে আপনার লাইফ পার্টনার শরীরটা নিয়ে আপনার একটু টেনশন হবে এবং কোনো কিছু হয়তো বাধার সম্মুখীন হতে পারেন কোনো কাজের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে, এবং আপনি সব কিছু বাধা কাটিয়ে উঠে শেষের দিকে আজকে আপনি জয়লাভ করবেন এবং আপনার কনফিডেন্স যথেষ্ট হাই থাকবে আজকে। সুতরাং মনে জোর রেখে কাজে এগোন, আজকে সাকসেস পাবেন। অবশ্যই আজকে সবার সাথে ব্যবহারটা ঠিক রাখুন, আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এবং চেষ্টা করুন আজকে দুপুরে খাবার পাতে একটু কাঁচা হলুদ বেটে ভাতের সাথে খেতে, আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কন্ট্রোল করুন এবং কোনো ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। আজকে ব্যয়টা কন্ট্রোল করুন, অর্থাৎ আজ একটু এক্সপেন্স হতে পারে। আপনাকে ফ্যামিলির ব্যাপারে সব ব্যাপারে যে মাথা ঘামে এমন কোনো ব্যাপার নয়। আজ নতুন করে কোনো প্রেম আসতে পারে। ব্যক্তিগত ব্যাপারে কারোর সাথে বেশি ডিসকাশন করবেন না এবং কর্মক্ষেত্রে আজ যথেষ্ট আপনি প্রশংসিত হতে পারেন, যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিতে হতে পারে এবং আপনার পারফরমেন্স দেখানোর দিন আজকে। এবং পদোন্নতি হওয়ার খবরও পেতে পারেন, পদোন্নতি হতে পারে। এবং আজকে অনেক কিছু প্রবলেমের সম্মুখীন হলেও শেষ জয় আপনারই হবে। এবং বিয়ের ব্যাপারে অবশ্যই কোনো আপনি গুড নিউজ পেতে পারেন, বা আপনি বিবাহিত হন, বিবাহিত হলে আপনার যথেষ্ট আজ ভালো কাটবে। আজকে পারলে কোনো গরিব বাচ্চাদের কিছু কিনে দিন, বিশেষ করে বইপত্র বা জামা কাপড় যদি কিনে দিতে পারেন, সামর্থ্য যদি আপনার থাকে, তাহলে আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আজকে অনেক দিন ধরে অনেক একটা চাপ চলছিল, আপনার আর্থিক চাপ বা মানসিক চাপ, তার থেকে কিছুটা হলে আজ রিলিফ পাবেন। এবং আপনার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করার চেষ্টা করুন। যেই ধরনের কাজ করছেন সেটাকে আরও কিছু ডেভেলপ করুন বা নতুন কিছু লাইন যাওয়ার চেষ্টা করুন। এবং কোনো জায়গায় কোনো অর্থাৎ ইনভেস্ট করা বা কেউ কোনো বুদ্ধি দিতে পারে, সেটাকে একটু ঘাটিয়ে দেখতে পারেন, করলে লাভ হবে। এবং আজকে কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভজনক রিটার্ন পেতে পারেন। আজকে আপনার ফ্যামিলিতে আপনি যথেষ্ট প্রশংসিত হবেন এবং আজকে মনটাকে বেশ টেনশন ফ্রিভাবে কাটান। এবং আজকে আপনার লাইফ পার্টনারের জন্য কোনো কারণে আপনি খুব টেনশন বা বিরক্তি বোধ আসতে পারে আপনার মধ্যে, সুতরাং অ্যাডজাস্ট করে চলতে হবে। এবং বাবা মার সাথে অবশ্যই গুড রিলেশন রাখার চেষ্টা করুন। বাড়িতে অবশ্যই যদি পারেন, যদি আপনার হয়, কলা গাছে জলদান করুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। কলা গাছে জলদান করুন, অবশ্যই ভালো হবে। যে বাড়িতে থাকে ভালো, নাহলে কোথাও গিয়েও সেটা করলেও ভালো হবে। কর্কট রাশি। কর্কট রাশি অবশ্যই শরীরের প্রতি যত্ন নিন। ব্যথা বেদনা ভুগতে হয়, কোনো ক্রনিক ব্যথায় আপনি ভুগতে পারেন। আজকে আপনার লাইফ পার্টনারের সাথে কোনো বিশেষ কোনো ব্যাপার ডিসকাশন করতে পারেন, কিন্তু বেশি তার সাথে সব কিছু ওপেন করবেন না। এবং আজকে আপনার প্রেমের ব্যাপারে যথেষ্ট দিনটা ভালো। আপনি উপলব্ধি করবেন আপনার লাইফ পার্টনার আপনার জন্য কিছু চিন্তাভাবনা করছে, আপনার বেটার চিন্তাভাবনা করছে। ব্যবসায় আজকে আপনার যথেষ্ট ডেভেলপ হবে। লোকজনের সাথে যথেষ্ট ভালো সময় কাটাবেন আজকে। এবং বিবাহিত লাইফটা যথেষ্ট সুন্দর হবে। অবশ্যই যদি পারেন আজকে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে শিবলিঙ্গ যদি খুব ভালো হয়, সাদা ফুল দিয়ে পুজো দিন এবং নিজের স্নানের জলে সাদা ফুল ফেলে স্নান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। সিংহ রাশি। সিংহ রাশি অবশ্যই আজকে বেশি টেনশন নেবেন না, কেন প্রেশারটা বাড়তে পারে। এবং লাইফ পার্টনার সাথে বুঝে কথাবার্তা বলবেন যদি আপনি বিবাহিত হন। আজকে কোনো কারণে আপনার আর্থিক চাপ একটু হবে এবং সেটা আপনি মিটিয়েও নিতে পারবেন। কোনো কারণে আপনার মহাজন বা আপনি যদি ব্যবসায়ী মহাজন আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে। আপনি কারোর কাছে বেশ প্রশংসিত হবেন
প্রেমের ব্যাপারটা একটু নিজের রোমান্টিক সিচুয়েশানটা একটু নিজেকে চেপে রাখবেন। নতুন কোথা থেকে কোনো নতুন সুযোগ আসতে পারে, সেটা সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন। অর্থাৎ নতুন কোনো ধান্দার প্ল্যান করুন, চেষ্টা করুন, সেখানে সাকসেস পাবেন। এবং আজকে আপনার জীবনসঙ্গী আজকে আপনার সাথে হয়তো একটু খিটখিটে মেজাজ হতে পারে, সেটা দিনের শেষে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কারণ আপনাকে সেটা আপনার ব্যবহারে সেটা তো প্রবলেম হবে, সেটা আপনাকে ম্যানেজ করে ঠিক করতে হবে। অবশ্যই যদি পারেন আজকে হনুমানজিকে পুজো দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি অবশ্যই আজকে নিজের উত্তেজনাটা নিয়ন্ত্রণে রাখুন, বেশি উত্তেজিত হবেন না। এবং আজকে কোনো কারণে কোনো চাপে পড়তে পারেন, কোনো আইনি কোনো চাপ আসতে পারে, কোনো সমস্যায় পড়তে পারেন। সুতরাং কোনো সরকারি কোনো চাপ হতে পারে। এবং আজকে আপনাকে চেষ্টা করবেন বেশি কারোর সাথে উদার হয়ে কোনো কথা বলবেন না। সবসময় কন্যা রাশিকে বলে একটু চেপে কথা বলতে। ভালোবাসার জন্য দিনটা আজ অনেকটাই আপনার ফেভারে। এবং আজকে আপনার রোমান্টিকতাটা নিজের মধ্যে কন্ট্রোলে রাখবেন। কর্মক্ষেত্রে বিশেষ কোনো লোকের সাথে আপনার মিট হবে এবং সে আপনার যথেষ্ট সাহায্য করবে। বাড়ির কোনো মেম্বার আপনাকে আজকে কিছু ডিমান্ড করতে পারে, আপনাকে জেদ ধরতে পারে, আপনি হয়তো সেটা কিনে নিতে বাধ্য হতে পারে, আপনার সাথে তার সাথে সম্পর্ক একটু ডিস্টার্ব হতে পারে। বিবাহিত জীবন আজকের দিনটা সত্যি ভালো। আপনি বিবাহিত হয়ে হন যদি, বা আপনারা যদি প্রেম করে থাকেন, দিনটা আপনার যথেষ্ট ভালো। আপনার সঙ্গী আপনাকে যথেষ্ট আজ সাপোর্ট করবে। অবশ্যই আজ পারেন যদি আজকে গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আজকের দিনটা অবশ্যই আনন্দ ফুর্তির মধ্যে কাটানোর চেষ্টা হয়তো করতে পারেন আপনি, কিন্তু অনেক সময় মাঝে মাঝে চাপ হয়ে যেতে পারে। আপনি কোনো কারণে আজকে এক্সট্রা ইনকাম হতে পারে আজকে আপনার অফিসে, আজ একটা যথেষ্ট সুন্দর দিন কাটাতে পারেন। এবং আজকে আপনার ফ্যামিলির লোকেদের সাথে সময় কাটাতে ইচ্ছা করবে, আর ফ্যামিলির লোকেরাও চাইবে আপনি তাদের সাথে সময় কাটান। আপনার পার্টনারের অনুপস্থিতি আপনাকে খুব চাপে রাখবে বা মনটা খুব অস্থির হয়ে যাবে। আজকে কারো কাছে আপনি প্রশংসিত হতে পারেন, কারোর কাছে পুরস্কৃত হতে পারেন, পুরস্কৃত হতে পারেন। এবং আজকের দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন আপনার কাছে। বেশিরভাগ সময়টাই আজকে আপনার লোকজনের সঙ্গে কাটাতে ইচ্ছে বা কাটাবেন। এবং আপনার লাইফ পার্টনার আপনাকে আজকে সারপ্রাইজ কিছু গিফট দিতে পারে। অবশ্যই যদি পারেন আজকে আপনার আপনি চাকরি করেন যদি, কর্মচারীদের বা আপনার স্টাফদের কিছু আজকে খাওয়ান, মানে যেটা আপনার ইচ্ছা হবে সামর্থ্য মতো, সেটা আপনার ব্যবসা করে কর্মচারীদের, কাজের যা হলে কলিগদের কিছু খাওয়ালে আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আজকে নিজের মধ্যে অনেক বেশি রোমান্টিক মেন্টালিটি আসবে এবং আজকে কিছু ধারণার পরিবর্তন করতে হবে। আপনি যে এতদিন ধরে যেটা ভাবছিলেন সেটা নাও হতে পারে, অনেক দিনে অনেক ইচ্ছা যে অপূর্ণ থেকে যেতে পারে। এবং আজকে নিজের মধ্যে একটা পার্সোনালিটি বোধ কাজ করবে। এবং আপনাকে হয়তো আপনার কাছে হট করে অর্থ থাকবে না, কিন্তু কোনো হট করে কেউ আপনার বিশেষ কোনো পরামর্শে, বিশেষ কোনো গুরুজন ব্যক্তি বা কোনো বয়স্ক লোকের পরামর্শে আজকে অর্থের জায়গা একটা ভালো হতে পারে বা অর্থ পেতে পারেন। আজকে আপনার লাইফ পার্টনারের সাথে কেউ ঘুরতে যেতে পারেন। আজকে কেউ আপনাকে যথেষ্ট পিচ্চাপড়ে বা কর্মক্ষেত্রে যথেষ্ট আপনাকে অভিনন্দন জানাবে, যথেষ্ট প্রশংসা করবে। এবং আপনার প্রিয়জন আজকে আপনার সাথে সময় কাটাতে পছন্দ করবে। এবং আপনার কোনো কারণে কোনো পরিকল্পনা যে নষ্ট হতে পারে, যেটা বললাম। এবং আপনার লাইফ পার্টনার আপনাকে সব রকমের সন্তুষ্ট করার চেষ্টা করবে। অবশ্যই আজকে যদি পারেন সকালবেলা স্নান করে উঠে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিন, আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি অবশ্যই আপনার নিজের মধ্যে কনফিডেন্স যথেষ্ট বাড়িয়ে তুলুন। আর যদি কোনো পরীক্ষা থাকে অবশ্যই সেখানে ভালো করে পরীক্ষা দেন, সেটা সাকসেস পাবেন। আপনি বিবাহিত হন, বিবাহিত সন্তানদের আপনার সন্তানের যা যথেষ্ট আজকে গর্বিত হবেন। অর্থনৈতিক সাপোর্ট যথেষ্ট পাবেন এবং আজকে মনটা অনেকটাই আনন্দিত থাকবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং ভালোবাসার মানুষ আজকে আপনার যথেষ্ট আপনাকে সাপোর্ট দেবে। গোপনীয় কথা একটু অ্যাভয়েড করবেন, গোপনীয় কথা সবাইকে বলবেন না। আইনি কাগজপত্র, ব্যবসায়িক কাগজপত্র ভালো করে না পড়ে কোথাও সইসাবুত করবেন না। আজকে আপনি হয়তো বিশেষ কিছু সিচুয়েশনের পরিস্থিতি চাপে পড়ে আজকে অনেক কিছুর অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এবং বিবাহিত জীবনে
আপনাকে অবশ্যই নিজের রোমান্টিকতা এবং নিজের মনের ইচ্ছাটা পুরো প্রকাশ করবেন না। চেষ্টা করুন আজকে গণেশের পুজো দিতে, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। গণেশজির পুজো দিতে কী দিয়ে পুজো দেবেন? অবশ্যই যদি পারেন লাড্ডু দিয়ে দিতে পারে খুব ভালো হয়, আপনার জন্য ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি নিজের মধ্যে সন্দেহ ভাবটা এবং হতাশা ভাবটা এড়িয়ে চলুন, নাহলে হওয়া কাজ নিজের মধ্যেই কনফিডেন্স অভাবে যেন হওয়া কাজ কেটে যেতে পারে। বিভ্রান্তি কাটিয়ে চলুন, ব্যবসায় যে লাভ হবে এবং ব্যবসায় যথেষ্ট যে আনন্দ পাবেন ডিলিংস করে। সন্ধ্যাবেলার দিকটা আপনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবেন। এমন একজন ব্যক্তির সাথে আপনার দেখা হবে যে আপনার যথেষ্ট সাপোর্ট করবে, যে আপনাকে ভালোবাসবে, আপনার হিতাকাঙ্ক্ষী মানে গুড বুদ্ধি দেবে, যে ভালো বুদ্ধি দেবে আপনার, যেটা আপনার কাজে লাগবে। এবং আজকে আপনার কোনো ইনফেকশন ডিজিজ হতে পারে, খাওয়া দাওয়ার ব্যাপারে খুব কন্ট্রোল রাখবেন। আননেসেসারি সময় নষ্ট করবেন, লোকের ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না। এবং আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে যথেষ্ট ভালো সম্পর্ক, আপনি লাস্টে হয়তো মানে সন্ধ্যার দিকে বা বেলার দিকে হয়তো কোথাও একসাথে দুজনে ঘুরতে যেতে পারেন, কোথাও খেতে যেতেও পারেন। আজকে উপাচার হচ্ছে অবশ্যই যদি পারেন হনুমান মন্দিরে বোঁদে দিয়ে পুজো দিন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজকে আপনার জন্য অনেকটাই ভারমুক্ত থাকতে পারবেন। কোনো জায়গায় কেউ আপনাকে বিনিয়োগ করতে বললে আজকে বিনিয়োগ করবেন না, অর্থাৎ কোথাও ইনভেস্ট করবেন না, নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারে। আজকে আপনার বিশ্বাসযোগ্য লোক আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে, এবং আপনি হট করে কাউকে চোখ কান বুজে বিশ্বাস করবেন না, তাহলে লস হতে পারে। এবং মূল্যবান স্মৃতিগুলোকে আজকে অবশ্যই আপনার খোঁচা দেবে, সেখানে মনে একটু কষ্ট হতে পারে, মনটা ভারাক্রান্ত হতে পারে। ভালোবাসার মানুষ আজকে হয়তো আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে পারে। কর্মক্ষেত্রে কোনো চমৎকৃত পরিস্থিতির সম্মুখীন হবে, চমৎকৃত পরিস্থিতির সম্মুখীন হবেন। মেজাজটা মাঝে মাঝে একটু ডিস্টার্ব হতে পারে। পরিবারের কোনো ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনার অনেকটা সময় দিতে, অনেকটা অর্থ খরচ হতে পারে। এবং আপনার জীবনসঙ্গী আজকের আগে হয়তো এতটা আপনাকে ভালো সময় হয়তো দেয়নি, হয়তো অনেকটাই সময়ের মধ্যে নিজের মধ্যে সময় কাটাতে পারবেন ভালো করে। এবং আজকে অবশ্যই খাওয়া দাওয়া খুব কন্ট্রোলও করবেন, কোনো ইনফেকশন হতে পারে। চেষ্টা করুন আজকে কোনো বয়স্ক মহিলাকে কিছু কিনে দিতে এবং তাকে কোনো গিফট দিতে, সেটা আপনার জন্য খুব ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি অবশ্যই আজকে আপনার কোনো পুরনো ইনভেস্ট থেকে আজ আপনি লাভবান হবেন, আপনার জন্য ভালো হবে যথেষ্ট পুরনো ইনভেস্ট। এবং আজকে আপনি অতিরিক্ত কারোর সাথে বেশি ডিপলি মেলামেশা করবেন না, এবং সব কিছু গোপন কথা ওপেন করবেন না। কারোর সাথে যে মনোমালিন্য হতে পারে, দিনের সাথে শেষে হয়তো সেটা অনেকটা কেটে যাবে। বিশেষ করে নিজের আপনজনের সাথে সেটা কথা কাটি বা বাদ বিবাদে জড়িয়ে পড়তেন প্রথম দিনের শুরুতে, শেষে দিয়ে ঠিকই হয়ে যাবে। এবং ভালোবাসার সম্পর্ক একটু নিজেকে সমঝে চলতে হবে আজকে। এবং নতুন জিনিস এবং প্রবণতা নতুন জিনিস শেখার প্রবণতাটা বাড়বে। আপনি আজকে বেশি কোথাও ইনভেস্ট করবেন, আপনি বিবাহিত হন, সন্তানের দ্বারা আপনি আনন্দিত হবেন এবং গর্বিত হবেন আজকে। সুতরাং সব কিছু নিজেকে কন্ট্রোল রেখে যে চললে দিনটা আপনার যথেষ্ট ভালোই যাবে। অবশ্যই যদি কোনো প্রতিষ্ঠিত মন্দিরে নারকেল দিয়ে পুজো দিতে পারেন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। যেগুলো ওভারঅল বিচার করলাম, ওভারঅল আলোচনা করলাম। আশা করি আপনাদের প্রত্যেকের প্রোগ্রামটা ভালো লাগছে এবং শুনছেন। আর যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই আমার বুকিং নয় ফোন করে নেবেন। প্রত্যেকদিনই বলছি, প্রত্যেকের চেম্বার অন্য অফলাইনে হোক অনলাইনে হোক যোগাযোগ করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যত লোকের শেয়ার করবেন। আর যদি নমস্কার, সবাই ভালো থাকুন।